সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি এখন তোমাদের বইয়ের 80 পৃষ্ঠার লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ে 3 নম্বর অনুশীলনীর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখি কি বলছে এখানে। নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। এখানে বৈজ্ঞানিক ডিভাইস বলতে ক্যালকুলেটর বা আমরা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারি, যেগুলো খুব সহজে আমাদের অ্যান্সারগুলো দিতে সহায়তা করে। তো এখন প্রথম 1 নম্বর অঙ্ক আমরা দেখব। 1 নম্বর অঙ্কে কি আছে? 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 64। এই অঙ্কগুলো অনেক রকম করা যায়। আমি সহজেই যে নিয়ম সেটা ফলো করব এবং বিকল্প পদ্ধতিটাও তোমাদের দেখাবো শেখার জন্য, ঠিক আছে? এখানে আমরা কি লিখতে পারি, বা এটা তো সূচকীয় আকারে দেওয়া আছে, আমরা যদি লগের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কি লিখতে পারি আমরা, এই যে পাওয়ারটা এখানে কি হবে, বেজ হয়ে যাবে, হয়ে ইকুয়াল টু লগ 264, ঠিক আছে? আমরা এটা 62 পৃষ্ঠায় শিখেছিলাম এর সূচকীয় আকারকে লগের আকার কীভাবে পরিবর্তন করতে হয় এবং গাণিতিক কীভাবে লিখতে হয়। তো এখানে আশা করি তোমরা শিখেছো। তো এখন আমরা এটা কিন্তু এইভাবে লিখতে পারি। এখন আমরা যদি ক্যালকুলেটর দিয়ে সমাধান করি তাহলে খুব সহজেই এই এক্সের মানটা পেয়ে যাব, ঠিক আছে? তো আমরা চলো দেখি এক্সের মান কী পাবো। এক্স হলো 64-এর 2 ভিত্তিক লগ। কীভাবে পাবো আমরা? এক্স হলো 64-এর 2 ভিত্তিক লগ। তো আমি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছি। ক্যালকুলেটরটা অন করার পরে আমরা প্রথমে কি লিখবো, লগ লেখার পরে এটা সমাধান করার জন্য আমরা লগ লেখার পরে 64 লিখবো। 64 লেখার পরে ভাগ লগ লিখে 2 লিখবো, ঠিক আছে? 2 লিখবো। লিখে আমরা যদি ইকুয়াল টু প্রেস করি তাহলে আমরা কি পাচ্ছি, 6, ঠিক আছে? কি লিখেছি আমি, লগ 64 ভাগ লগ 2, রেজাল্ট হিসেবে 6 পাচ্ছি। তো আমরা এখন এটা অ্যান্সারটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে কি 6। আচ্ছা, খুব সহজে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে অ্যান্সারটা পেলাম। এটা আবার বিকল্প পদ্ধতিতেও আমরা করতে পারি, সেটা কি একটু দেখাই। কি ছিল, 2 পাওয়ার হচ্ছে এক্স আর এখানে ছিল 64। এখন আমরা যদি এমপ্লয়েজ ড্যাট বা দিতে পারি, এখানে যদি আমরা উভয় পাশে কি নিই, লগ 2 নিই, তাহলে কী ছিল আমাদের, যেটা ছিল সেটা লিখে দেবো। হ্যাঁ, এখানে কী ছিল, সরি, এটা 64 হবে। আচ্ছা, এখানেও কি করব, লগ 2 নিলাম, 64 রেখে দিলাম, ঠিক আছে? আমরা এখানে লিখে দেবো উভয় পক্ষে লগ নিই, ঠিক আছে? এখন আমরা কি জানি, বা এক্স লগ পাওয়ারটা এখানে নিয়ে আসতে পারবো, তাই না? লগ 2-এর 2 ভিত্তিক আর কি, লগ 2-এর 2 ভিত্তিক লগ ইকুয়াল টু, এপাশে যাচ্ছিল আমি রেখে দিলাম, লগ 264। এখন আমরা এটা সমান সমান কি লিখতে পারি, এক্স এটা সমান সমান 1, কারণ আমরা একটা সূত্র জানি, লগ এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, লগ 264। কী জানি আমরা সূত্র, লগের বেস এবং এটা যদি 1 থাকে, এ টু দি পাওয়ার এ ইকুয়াল টু 1, তার মানে যে কোনো সংখ্যা যদি সেম এখানে থাকবে এখানেও থাকবে তাহলে সেটার মান হবে 1। তো আমরা এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, লগ 264। তো আশা করি তোমরা এই নিয়মটা ফলো করবে, কারণ এটা খুবই সহজ। এটা এভাবেও করতে পারবে, কিন্তু এটা হবে কি অনেক বড়, তাই না? ঠিক আছে, তো এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করা যায়। তবে এটা মুছে দিই। আমরা কি দেখলাম, উভয় পাশের লগ দিয়েও করা যাবে, আবার সূচক থেকে লগের মাধ্যমে প্রকাশ করার যে নিয়মটা আছে সেটা ফলো করেও আমরা অঙ্কগুলো খুব সহজে করতে পারবো। এখন আমরা দেখব 2 নম্বর অঙ্কটা কীভাবে করা যায় সেটা। 2 নম্বর অঙ্কে কী আছে, 1.2 পাওয়ার হচ্ছে এক্স আর এখানে আছে 100। কীভাবে করতে পারি আমরা, উভয় পাশে লগ নিয়েও করতে পারি, যেটা একটু বড় হবে, আবার সূচক থেকে লগে পরিবর্তন করার যে নিয়ম আছে সেইভাবেও করতে পারবো। তো আমরা সহজ নিয়মটাই ফলো করি, বা এখানে কি লিখবো, এটাকে আমরা পাওয়ার নিয়ে আসলাম আর এখানে লগ 1.2 100,
ঠিক আছে। এক্স হলো 100 এর 1.2 ভিত্তিক লগ। এটা যদি সরাসরি ক্যালকুলেটর দিয়ে সমাধান করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ক্যালকুলেটর দিয়ে প্রথমে লগ 100 ভাগ লগ 1.2 করলে যে অ্যান্সার পাবো সেটা হবে। কারণ এই ক্যালকুলেটরে এভাবে সিস্টেম করা আছে, এটা লগ প্রথমে 100 লিখবো, তারপরে ভাগ লগ নিচে যেটা থাকবে সেটা 1.2। তো চলো দেখি কীভাবে করা যায়। লগ লিখবো, লগ, এই যে লগ, ঠিক আছে। এরপরে আমরা 100 লিখবো, 100 লিখলাম। এরপরে কী করবো, ভাগ, আবার লগ লিখবো, লগ, তারপরে 1.2, ঠিক আছে। লেখার পর আমরা যদি সমান সমান বাটনে প্রেস করি তাহলে আমরা কি পাচ্ছি, 25.2585। আর অনেক কিছু আছে, আমরা সংক্ষেপে কি লিখতে পারি, 25.258 দিয়ে প্রায় লিখে দিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা এটাকে উভয় পাশে লগ নিয়েও করতে পারি। তো আমি যেটা সহজ সেটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তারপরে অতএব x = 258 প্রায়, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দরকার নেই লাইনে, পরের লাইনে লিখলে হবে, ঠিক আছে। তো এখন আমি তোমাদের 3 নম্বর অঙ্কটা করে দেখাবো। 3 নম্বর অঙ্কে কি আছে আমাদের, 3 নম্বর অঙ্কে আছে 7 পাওয়ার x = 5। খুবই সহজ। আমি কি করব, বা এক্সটাকে এখানে নিয়ে আসবো, ইকুয়াল টু দেবো, তারপরে পাশে লগ নেব, লগের ভিত্তিটা কত 7, আর এখানে যে 5 ছিল 5টা এই লগ বরাবর লিখলাম, ঠিক আছে। লেখার পরে এখন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে লগ 5 ভাগ লগ 7 করি তাহলে যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের উত্তর হবে। তো চলো দেখি, ক্যালকুলেটর দিয়ে প্রথমে আমরা লগ লিখলাম, লগ 5 ভাগ, আবার লগ লিখব, লগ 7 দিয়ে আমরা কি করব, সমান সমানে যদি প্রেস করি তাহলে আমরা রেজাল্ট পাচ্ছি যেটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পেয়েছি কত, 0.8270। আর অনেক কিছু আছে, আমরা 4টা নেব, 0.8270, ঠিক আছে। তো আমরা অতএব x = কি লিখবো, 0.8270, এটা প্রায় লিখে দেবো। তো আমাদের এটাই অ্যান্সার, ঠিক আছে। তো আমরা এখন দেখব ক্যালকুলেটর ইউজ করে কিভাবে এই 4 নম্বর অঙ্কটা করা যায়। তো আমি এই অঙ্কটা মুছে দিচ্ছি, ক্যালকুলেটর ইউজ করেই করতে বলছে। তো আমরা এখন কি করব, এই 2/3টা ভাগ করে লিখবো, আগে ভাগ করে দেবো, ঠিক আছে। তো 2 ভাগ 3 আমরা করলাম, করলে কত আসছে 0.666। আমরা এইটা লিখে দেবো 0.666, 3টা দিলাম, আরও চাইলে লেখা যেতে পারে। লেখার পরে আমরা x লিখলাম, = 7 দিলাম, ঠিক আছে। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। শুধু ক্যালকুলেটর ইউজ করে এটাকে ভাগ করে এটা লিখলাম। এখন আমরা সূচকীয় আকার থেকে লগে রূপান্তর করব। কীভাবে করব, বা একই নিয়ম, এক্সটা এখানে লিখব, x = লগ 0.666, 3টা দিয়েছিলাম আমরা, তো 3টা দিয়ে করব। আর এখানে কত আছে 7। আমরা এখন ক্যালকুলেটর ইউজ করে দেখব কিভাবে লগ, প্রথমে লগ 7 ভাগ লগ 0.666 করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো চলো দেখি ক্যালকুলেটর ব্যবহার করে কী আছে। লগ, তারপরে লিখব হচ্ছে 7 ভাগ লগ 0 পয়েন্ট আর কি 0. কত 666, ঠিক আছে। নেওয়ার পর আমরা যদি ইকুয়াল টু প্রেস করি, ইকুয়াল টু বাটনে প্রেস করি তাহলে আমাদের যে অ্যান্সার আসতেছে সেটা হচ্ছে এটা, -4.78739। আরও অনেক কিছু আছে, তো আমরা 4টা নেব, -4.787 পর্যন্ত দিলাম। তো এটা আমরা প্রায় লিখে দেবো। অতএব x = কত পাচ্ছি, -4.787 দিয়ে আমরা কী লিখবো, প্রায়, ঠিক আছে। এই অঙ্কগুলো সবই কিন্তু বিকল্প পদ্ধতিতে করা যাবে, অনেক রকম করা যাবে। তো আশা করি তোমরা, আমি যেটা খুব সহজ সেটাই ফলো করছি,
তো আশা করি তোমাদের এটা ভালো লাগবে। তো এই অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তাহলে তোমরা পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।